রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আগের ব্লগে আমি বলেছিলাম যে ভাই দুদিন পরে কোথাও যাবে, তো কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা কিন্তু এই ব্লগে তোমরা জানতে পেরে যাবে। তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভাইয়েরই ব্যাগপত্র, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। 4টে ব্যাগ হয়েছে, আর ঠান্ডার জন্য একটা শীতের কম্বলও দেওয়া রয়েছে, আর এটাও ওরই ব্যাগ। ওর দরকারি কিছু জিনিসপত্র আছে এর মধ্যে। ওকে ছাড়তে কিন্তু আমরা সবাই যাচ্ছি, আর কারা কারা যাচ্ছি সেটা দেখতে থাকো, জানতে পেরে যাবে। আর এই যে বাইরে কিন্তু ওর জুতো রাখা রয়েছে, এই জুতোটাও ও নিয়ে যাবে। আর এইদিকে ও দেখো, ও এখন ফোনটা দেখে নিচ্ছে। আমি ওকে বলছিলাম যে বাড়ির বাইরে যতদিন থাকবে ততদিন তো আর ফোন দেখতে পারবি না, বাড়িতেই যখন একটু আসবি তখনই ফোন দেখতে পারবি। তো ও বলছিল হ্যাঁ, আর দেখতেই পাচ্ছ ও হাসছে, কিন্তু ওর মনটা ভীষণ খারাপ। আমার ছোট ভাইটা এদিক টাকা। এখানে দেখতে পাচ্ছ দাদু খাচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ব্যাগপত্রগুলো এক এক করে নামাচ্ছিল, কারণ গাড়ি চলে এসেছে। তো আমাদের এক এক করে মানে গাড়িতে তুলতে হবে ব্যাগপত্রগুলো, আর তারপরেই কিন্তু আমরা রওনা দেবো সবাই মিলে। ভাইয়ের এই পিট ব্যাগটা কিন্তু ভীষণ ভারী, আর একটা পিট ব্যাগও দেওয়া হয়েছে, সেটাও কিন্তু ভীষণ ভারী, কারণ দুটো পিট ব্যাগেই কিন্তু ওর বই ভর্তি রয়েছে। তো এখানে ভাই জুতোর ফিতেটা বাজছিল, আর ভাইকে বললাম এইদিকে একটু তাকা, তো দেখলেই যে হাসি মুখে তাকালো। ও কিন্তু ওর কষ্টটা বা খারাপ লাগাটা ও কিন্তু সবার সামনে দেখায় না, আর ওকে তো ও তো বুঝে গেছে যে ওকে বাইরে থাকতেই হবে। তো কি আর করা যাবে বলো। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের দাদাভাই চলে এসেছে। তো তোমাদের দাদাভাই এসে আমার ভাইকে জিজ্ঞাসা করছে যে তুই কি জুতোর ফিতে বাঁধতে পারিস? তা ও বলছে হ্যাঁ পারি, অল্প অল্প পারি। তো তারপরে তোমাদের দাদাভাই এখন ওকে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে জুতোর ফিতে বাঁধতে হয়। তো ও সেটা মনোযোগ সহকারেই শিখছে। মানে ও কিন্তু আর কারোর কথা শুনুক আর না শুনুক, ও জামাইবাবুর কথা কিন্তু খুব ভালোভাবে শোনে, আর মন দিয়ে শোনে, ঠিক আছে? ও জামাইবাবু কী বলছে না বলছে। তো যাই হোক, এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, সব ব্যাগপত্র তোলা হয়ে গেছে, ভাইও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। সামনে দাদা দাঁড়িয়েছিল, দাদাও একটু ভাইয়ের সাথে একটু কথা বলে নিল। আর তোমাদের দাদাভাই এখানে আমাকে বকছিল যে তাড়াতাড়ি ওঠো, একটু লেট হচ্ছিল তাই। দিলাম ফ্রিজ নিয়ে সব অফ করেছি, গ্যাস অফ করলাম। ওটা কি ভারী নাকি? ওটা না ওটা বেশি ভারী না, একদম বসা যায়। ওটার উপর ব্যাগ দিয়ে তো এবার বলে দিই, এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদু, মানে আমার মায়ের বাবা আর কি। তো দাদু যাচ্ছে, মা যাচ্ছে, বাবা যাচ্ছে, আর তোমাদের দাদা ভাই যাচ্ছে, আমি যাচ্ছি, আর ভাই যাচ্ছে। বুঝতেই পারছো ভাই যাচ্ছে আজকে, তো ওকে পৌঁছে দিতে তো আমরা সবাই মিলেই যাব। আর মা বাবা তো আগেও অনেকবার গেছে, আমরা প্রথমবার যাচ্ছি। আর দাদু বলল যে দাদুও যাবে, দাদুর খুব ইচ্ছা, তার জন্যই দাদুকে নেওয়া হলো। আর এমনিও দাদুকে নেওয়া হতোই, কারণ গাড়ি যেহেতু বলা হয়েছে, আর বাবা হচ্ছে কোথাও গেলেই কিন্তু গাড়ি বলে, যেহেতু ভাইকে আমরা ছাড়তে যাচ্ছি তো অবশ্যই তো গাড়ি তো বলতেই হবে। আর এতগুলো ব্যাগপত্র আছে, এতগুলো মানুষ আছে, তো বিশ্বজিৎকে বলাতেই কিন্তু বিশ্বজিৎ চলে এসেছিল। তো বিশ্বজিতের গাড়ি করেই এই যে এখন আমরা যাচ্ছি, আর আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি ভাইয়ের জায়গাতে, ভাই যেখানে থাকে আর কি সেই জায়গাটা। আর পুরোটা আমরা তোমাদেরকে দেখাবো যে ভাই কোথায় থাকে। ভাই যেখানে থাকে সেটা কিন্তু এই যে এখান থেকে শুরু হচ্ছে জায়গাটা, অনেকটা জায়গা জুড়েই কিন্তু এটা রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা সামনে চলে এসেছি, আর সামনে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমাদেরও গাড়িটা দাঁড় করিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বেশি গাড়ি এখানে দান করলে হবে না, গেটের সামনে নিয়ে যেতে হবে, ব্যাগ নিয়ে টানা। 4টে ব্যাগ গার্জেন এলাও ভেতরে এলাও করা যাবে, ভেতরে চলো। বাবাকে বলছিলাম যে আজকে গার্জিয়ান অ্যালাউ আছে, আর আমাদের ভেতরে যেতে দেবে সবাইকে, তার জন্য আরও বেশি খুশি হচ্ছিল, কারণ আমার ভাই কোথায় থাকে সেটা দেখতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যাগপত্রগুলো রাখা হয়েছে, আর তোমাদের দাদাভাই এক এক করে ব্যাগপত্র নিয়ে এখানে রাখছে। এবার বলে দিই যে আমার ভাই কোথায় থাকে। আমার ভাই কিন্তু এই স্কুলে পড়ে, এটা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় কল্যাণীতে। তো জওহর নবোদয় বিদ্যালয়ে কিন্তু পরীক্ষায় সিলেকশন হয়েছিল, পরীক্ষায় পাশ করেছিল, তারপরে অ্যাডমিশন নিয়েছে, আর ক্লাস 6-এ এখন পড়াশোনা করে। আর পুজোর ছুটিতে 1 মাসের জন্য বাড়িতে গেছিলো। তো পুজোর ছুটির শেষে কিন্তু এই যে আমরা স্কুলে ওকে পৌঁছে দিতে এসেছি।
আর এখানে কিন্তু ব্যাগপত্র চেকিং হচ্ছিল। তো এই জন্য এই যে বাবা, দাদু, তোমাদের দাদাভাই, আমার ভাই সবাই সেগুলো চেকিং করাচ্ছিল। তো চেকিং হয়ে গেছে, মা সিগনেচারও করে দিয়েছে। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে এসে দেখলাম খুব ভালো লাগলো জায়গাটা, খুব সুন্দর সাজানো গোছানো আছে, ডিসিপ্লিন আছে, আর খুব সুন্দর পরিষ্কারও আছে, খুব ভালো লেগেছে। আর এই যে দেখো এবার ধীরে ধীরে আমরা আমার ভাই যেখানে থাকে সেখানে দিকে যাচ্ছি, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমার হাতে প্রজেক্টটা আছে, এই যে ভাই, এই যে ওর জাইম্বু, এটা হচ্ছে দাদ, এই যে বাবা যাচ্ছে কোথায়? হ্যাঁ, মা বলছিল ঢুকতে দেবে না। দেখছে আমাদের ভাগ্যটা আসে বলে ঢুকতে পেরেছি। এই যে এটা হচ্ছে গ্রাউন্ড। ভাইয়ের স্কুলেই প্রথমবার আসলাম, তো স্কুলটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে আর ভীষণ ভালোও লাগছে এসে। আর এখানে মা দেখাচ্ছিল এই যে এটা হচ্ছে ভাইদের স্কুল, আর তার সামনেই কিন্তু আছে ভাইদের মেস, যেখানে ভাই খাওয়া দাওয়া করে। এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করে। তো আমরা এখন ভাইয়ের রুমের দিকে যাচ্ছি। যেহেতু ভাই 1 মাস পরে যাচ্ছে, তো ওকে মানে বিছানা তো সব কিছু ঠিকঠাক করেই দিতে হবে। তো যাই হোক, এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা ওর বেড, আর এখানে হচ্ছে বই খাতা সব কিছু রেখে দেওয়া হয়েছে। তো বিকাল 4টে পর্যন্ত আমাদের থাকতে দেবে, তারপরে কিন্তু আমাদের চলে আসতে হবে। তো জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো ভাই আমার এই ছোট বয়স থেকে সেই স্যাক্রিফাইসটা করছে। ভগবানের আশীর্বাদে ও অনেক বড় হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক, মানুষের মতো মানুষ হোক, আমি সেটাই চাই। আর ভগবানের আশীর্বাদে সেটা হবেই। আর এই যে দেখতেই পারলে যে ভাই এবার সবাইকে টাটা দিয়ে দিল। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর মারা তো প্রতি মাসে মাসে আসবেই দেখা করতে, একদিনই দেখা করতে দেয়। যাই হোক, এই যে এখন আমরা গাড়িতে বসে পড়েছি। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, তো বাবা একটা জায়গায় দাঁড় করিয়ে কিন্তু চা খাওয়ালো, আর সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে বিষ্ণুপুর দাঁড়িয়ে কিন্তু তোমাদের দাদাভাই চপ নিয়েছিল, তো সেই চপগুলো খাওয়া হলো। আর তারপরে কিন্তু বেলে গিয়ে বাবা সবার জন্য বিরিয়ানি নিয়েছিল। শুধু মা বাবাই খাবে না, তার জন্য মা বাবার জন্য নেয়নি। আর আমরা 3জনা খেয়েছি, আমি, বিশ্বজিৎ আর তোমাদের দাদাভাই আর দাদু বিরিয়ানিটা নিয়ে এসেছিলো। আর এখন এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছট পুজো আমাদের এখানে শুরু হয়ে গেছে। আর ছট পুজোতে কিন্তু আমাদের এখানে স্টেজও হয়েছে, প্রোগ্রামও হবে। আমরা হয়তো ভাবছি যে গাড়ি নিয়ে যেতে যেতে হট করে এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম কিনা, কিন্তু না, আমরা কিন্তু গাড়ি করে বাড়িতেই পৌঁছে গেছিলাম। তো সেদিন আর আমরা কোথাও বেরোইনি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো পরের দিন সন্ধ্যেবেলা কিন্তু এই যে আমরা দুজনা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম, একটু বেলেবাজারের দিকে যাব। তো বেলেবাজারে যেতেই কিন্তু আমাদের কাছেই যে ছট পুজোটা হয় সেখানে দাঁড়িয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানেও যেতে যেতে এখানেও কিন্তু জগদ্ধাত্রী পুজো হবে, তার জন্য মা জগদ্ধাত্রীকে নিয়ে আসা হয়ে গেছে। তো আমাদের এখানে কিন্তু দুর্গা পুজো, কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো পরপর হয়, আর আমাদের ভীষণ ভালো লাগে। এই 4টে পুজো পরপর হতেই থাকে। এখানে দেখতে পাচ্ছ এখানেও জগদ্ধাত্রী পুজো হবে, তাই এত ভিড়, সব প্যান্ডেল বানাচ্ছিল। আর এখন আমরা কিন্তু বেলেবাজারের দিকে যাচ্ছি একটু কাজের জন্য। তো কাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি ছট পুজোর এখানে। তো ছট পুজোর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, তো ভগবানকে দর্শন করে নিলাম। তো এই প্যান্ডেলের সামনেই কিন্তু পুকুরের মধ্যে ভোলে বাবার একটা স্ট্রাকচার বানিয়েছে, তো তোমরা দেখে নাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। রাধে রাধে।